আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা বের হলাম। তো বের হতেই দেখা যাচ্ছে এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। তো মোটরসাইকেল একটা দেখা যাচ্ছে ওইদিকে। তো মনে হয় পিছন থেকে মানে মেরে দিছে হয়তোবা। তো বের হতে না বের হতেই মানে অ্যাক্সিডেন্ট চোখে পড়লো। তো অ্যাক্সিডেন্ট কিন্তু মানে ডেইলি এরকম দুই চারটা অ্যাক্সিডেন্ট আমাদের সামনে পড়ে। তো আজকে যেহেতু সকাল সকাল অ্যাক্সিডেন্ট দেখলাম, তো এ বিষয়ে আজকে একটু কথা বলি। আর অ্যাক্সিডেন্ট কিন্তু নিজের দোষও কিছু হয়, আবার দেখা গেছে আরেকজনের দোষে কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। তো খেয়াল করতে হবে আমাদেরকে, মানে আমরা গাড়ি চালানোর সময় এখানে যে লাইনগুলো আছে, তো যদি তিনটা লাইন থাকে, হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়া থার্ড লাইন। তো এই থার্ড লাইনে গাড়ি চালানো কিন্তু একটু রিস্কের ব্যাপার। এই যে দেখুন, এটা কিন্তু এক্সিট লাইন, হ্যাঁ। তো এক্সিট করার সময় কিন্তু এখানে গাড়িটা স্লো করে তারপর এক্সিট করবে। তো সেক্ষেত্রে সামনের দিকে কিন্তু খেয়াল রাখা অনেক জরুরি। আর আমি এদিকটাতে দেখাই, এই যে এখান দিয়ে আপনার সার্ভিস রোড থেকে মেন রোডে ঢুকছে। তো এদিকে ঢুকতে গেলে কিন্তু ওই টাইমেও খেয়াল রাখা দরকার, কেননা অনেক গাড়ি কিন্তু এদিকে খেয়াল না করেই ঢুকে দেয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এদিকে দেখেন, এটা কিন্তু এক্সিট। তো অনেকে এক্সিট করতে গেলে অনেক সময় এগুলো দেখে না, না দেখে তারপরে মানে হঠাৎ করে গাড়ি ব্রেক করে হয়তো কেউ এক্সিট করে এইভাবে, বা অনেক আছে মেন রোডে ঢুকবে, তখন সে না দেখে অনেক সময় মানে রোডের ভিতরে ঢুকাই দেয়, হ্যাঁ। আর তখন কিন্তু অ্যাক্সিডেন্টের মানে সম্ভাবনাটা খুবই বেশি থাকে। তো এই কারণে খেয়াল রাখা কিন্তু খুব জরুরি। এই যে এখানে দেখেন, মানে যে ডান দিকে যে গাড়িটা ঢুকবো, এই যে আচানক কিন্তু যদি মানে গাড়িটা স্লো করে, তখন কিন্তু খেয়াল না করলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু অনেকই বেশি থাকে। তো এই কারণে এই লাইনটা কিন্তু অনেকে একটু রিস্কি। এই লাইনে চালাতে গেলে অনেক খেয়াল রাখতে হয়, কারণ এখানে এক্সিটের লাইন, ঢোকার লাইন। তো এই কারণে এই লাইনটাতে অনেক সতর্কভাবে চালানো প্রয়োজন আর কি। তো সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় এইভাবে। আর অনেক গাড়ি দেখা গেছে মানে পিছন দিক থেকে আসে তারপরে আরেকজনকে মেরে দেয়। কারণ এখন ইদারিং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে এই মোবাইলের কারণে। হ্যাঁ, ড্রাইভ করার সময় ওই মোবাইল ইউজ করে, তো তখন সামনে কেউ স্লো করলে বা দাঁড়ানো থাকলে তখন কিন্তু আইয়া মনে করেন পিছন দিয়ে মেরে দেয় আর অ্যাক্সিডেন্ট হয়। আর এখন আমি চালাচ্ছি এই যে মাঝখান দিয়ে একটা সেকেন্ড লাইন, হ্যাঁ। তো এই লাইনটা কিন্তু সবচেয়ে নিরাপদ। যদি থার্ড লাইনে মানে আমার ডান পাশ দিয়ে যে লাইনটা আছে, ওটা যদি এক্সিট করে কেউ বা এটার মধ্যে ঢোকে, তখন কিন্তু এই মাঝখানে লাইনে থাকলে কিন্তু ওইরকম ভাবে সমস্যা হয় না। আর আমার লেফট সাইডে যেটা বাম পাশে, তো ওইটা কিন্তু স্পিডের লাইন, হ্যাঁ। তো ওই দিক দিয়েও চালানো মানে একটু রিক্সি, কেননা চালানোর সময় যদি খেয়াল না করে আস্তে আস্তে চালায়, বা অনেক সময় পিছন থেকে অনেক স্পিডে গাড়িগুলো আসে, তখন হঠাৎ করে পিছন থেকে যদি হরেন মারে, তখন কিন্তু একটা সাইড করতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই ক্ষেত্রে এই মাঝখানে যে লাইনটা আছে, তো এই লাইনে চালানো সবচেয়ে নিরাপদ। তো এটা সেফ, তো সবার জন্যই ভালো। আর ড্রাইভ করার সময় কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। তো এই যে দেখুন, মানে একটা এই যে আরেকটা, মানে এগুলো কিন্তু মানে কেউ আসতেছে ওইটা কিন্তু মানে দেখতেই চায় না, হ্যাঁ। মানে এভাবে ঢুকাই দেয় রাস্তার মধ্যে, আর গেলে অ্যাক্সিডেন্ট কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বেশি হয়। এরকম কিন্তু অনেকই আছে, তারা দেখবো না মানে সাইডে কে আছে বা পিছন থেকে কেউ আইতেছে কিনা না দেখেই গাড়িগুলো মানে রাস্তার মধ্যে এসে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকই অ্যাক্সিডেন্ট হইতেছে, হ্যাঁ। আর মোবাইল তো আছে, তো মোবাইলের কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু এই কারণে হচ্ছে। কারণ মোবাইল চালানোর সময় আশেপাশে কিছু মানে খেয়াল করে না, তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট গুলো মানে বেশি হয়। আর এখন কিন্তু বর্তমানে মানে অনেকেই নতুন নতুন লাইসেন্স নিতেছে, তো সেই কারণে অনেকে মানে রাস্তাঘাটের সম্পর্কে এখনো মানে পুরো আইডিয়া নাই। তো একটু উল্টা পুল্টা চালানো হয়, তো সেই ক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট হইতেছে এখন। এই এই যে দেখেন আরেকটা অ্যাক্সিডেন্ট, মানে বলতে না বলতে আজকে কিন্তু দুইটা অ্যাক্সিডেন্ট বললো সামনে।
এই অ্যাক্সিডেন্টটা কিন্তু হয়েছে মানে একা একা, হ্যাঁ, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট। ওই এখানে যে আইল্যান্ড আছে, তো ওই আইল্যান্ডের মধ্যে স্পিডের কারণে হয়তো সামালতে পারে না, তখন গিয়ে ওই আইল্যান্ডের সাথে মেরে দিছে আর কি। তো এইভাবে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, কেউ কন্ট্রোল করতে পারে না স্পিডের কারণে। তো বিভিন্নভাবে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এখন। আর যারা নতুন লাইসেন্স নিছেন, নতুন ড্রাইভ করছেন বা অনেকে লাইসেন্স নিচ্ছেন, তো সবাই সাবধানে ড্রাইভ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তীতে কথা হবে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।